হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো একটি দাওয়া আর একটি ব্যাগ নিয়ে আমি বের হইতেছি সকাল সকাল খরগোশের ঘাস কাটার জন্য। তো আমি ভাবতেছি যে ঘাস কাটবো কোথায় থেকে। তো আমার পাবেল ছিল আমার লগে, কিন্তু পাবেল কিছুক্ষণের মধ্যে চলে গেল, আমি একা হয়ে গেলাম। তারপরে আমি ভাবতে লাগলাম যে আমি একা কি করে যাবো, আর একা তো আমার গেলে ভালো লাগে না। তাই আমার ছোট ভাই প্রত্যেকটা সময় আমি নিয়ে যাই। তো ওদেরকে আমি খুঁজবো, ওদেরকে পাই কিনা। যদি পাই ইনশাল্লাহ ওদেরকে নিয়ে যাব, কারণ আমরা অনেকটা গল্প করে তাড়াতাড়ি কেটে নিব। এদিকে তো চাচা ধান ক্ষেতের মাঝে বেড়া দিতেছেন। তো আমি ভাবলাম যে চাচা এখানে বেড়া দেন কেন? উনি বললেন যে ছাগল ঢুকে ওনার ক্ষেত নষ্ট করে দেয়। আর আসলে অনেকটা আমাকে দেখিয়েছেন যে ছাগল ঢুকে অনেক ক্ষেত নষ্ট করতেছে। তো আমি চাচার সাথে একটু কাজে সহযোগিতা করলাম। তো আমি ভাবলাম যে একটু কাজ করে নিয়ে না হয় চলে যাই। আমি 2 থেকে 3 মিনিট একটু কাজ আর গল্প করতেছি, কারণ অনেক দিন পরে দেখা হয়ে গেল। গল্প না করে কি আর পারি? কারণ আপনারা তো জানেন অনেক দিন পর আমি চলে আসলাম। তো আমি শেষ করার পর আমি যেতেছি ঘাস কাটার জন্য। তো আমি আমার ছোট ভাইকে পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমরা সবসময় এখান থেকে ঘাস সংগ্রহ করি, আর নয়তো একটু সামনে থেকে সংগ্রহ করি। আপনারা জানেন আমরা সব সময় খরগোশের জন্য ঘাস সংগ্রহ করি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর সুন্দর ঘাস। তো আমি কাটতেছি ঘাসগুলা। সুন্দর সুন্দর ঘাস কাটতে আমার ভালো লাগতেছে। আর আমার কাজে সহযোগিতা করতেছেন আমার যে ছোট ভাই ইয়াসিন। ও বরাবরের মতো আমার ছোট ভাইগুলো সবসময় আমার কাজে সহযোগিতা করে। সে বলতেছে ভাই তুমি বসো, আমি কেটে দিতেছি। আর ওর কাটা দিকে তো আমি পুরো অবাক। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই স্পিডে ও কাটতেছে ঘাস। আমরা হয় 4-5 মিনিট কিংবা 20 থেকে 25 মিনিট ঘাস কাটার পর আমরা চলে যাব। কিন্তু আমরা একটু একটু হয়ে গেছে কিন্তু ব্যাগ, তারপরে আমরা পুরো ব্যাগ ভরে নিয়েছি। আর আমরা এখন চলে যাব, আমরা বাসায় চলে যাব। তো বাসায় আসার সময় ইয়াসিন বলতেছে ভাই তুমি বড়ই খাও কিনা? তো আমি ভাবলাম ভাই বড়ই খাই আমি। সে বলতেছে চলো বড়ই খাইয়ে আসি। তো বড়ই গাছ আপনারা দেখতে পারবেন একটু পরে, অনেক উঁচা ওয়াল বেয়ে আমরা নেমে ফেলছি। তো এই পর্যন্ত ভিডিওটা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো পরে দেখা হবে কোনো ভিডিওতে। তো আসসালামু আলাইকুম।